ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সাধারণ একটা রেসিপি, সেটা হচ্ছে পাঁঠার মাংসের ঝোল। যদি আজকে আমার বানানোর এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এই তেলে আমরা মাংসের আলুগুলো ভেজে নেব। আলুগুলো প্রথমে আমরা মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব ভালোভাবে। আলু আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। আলু ভাজা তেলের মধ্যেই আমরা ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য জিরে আর 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ কিছুক্ষণ আমরা ভেজে নেব। যেহেতু আমরা তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে পেয়েই গেছি, সেই জন্য আমরা তেজপাতাটা ফেলে দিলাম, আর আমাদের লাগবে না কাজে। এরপর আমি দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াবার পর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেবো, নাহলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার আমি দেবো আদা বাটা। আদাও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি দিলাম সামান্য পরিমাণে জল, না হলে মশলাটা নিচে বসে যাচ্ছে। এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এবার আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে মাংসের রংটা ভালো হয়। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো আমরা শুধু ধুয়ে রেখেছিলাম, ম্যারিনেট করিনি। এবার আমরা ভালোভাবে কষে নেব। ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংস রান্নায় কষানোটাই মাস্ট। যত ভালোভাবে আমরা কষাবো মাংসের টেস্ট তত সুন্দর হবে। মাংস আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা জল গরম বসিয়েছি মাংসতে দেওয়ার জন্য। এখানে আমরা গরম জল ইউজ করব, ঠান্ডা জল ইউজ করব না। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটুকু নুন আমাদের লাগবে। নুনটা দেওয়ার পর আমরা ভালোভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি। মাংস এবার আমরা কুকারে ঢেলে দিচ্ছি। কুকারেই আমরা মাংসটা সিদ্ধ করব। আপনারা চাইলে এটা কড়াতেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের টাইমটা একটু বেশি লাগবে।
কুকারে মাংসটা আমরা যে জলটা আমরা গরম করে রেখেছিলাম সেই জলটা আমরা দিয়ে দিলাম কুকারের মধ্যে। কুকারে এবার আমরা 4টে সিটি দিয়ে নেব মাংসটা সিদ্ধ করার জন্য। মাংস আমরা সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনাদের দেখানোর সুবিধার জন্য কড়াইয়ে ঢেলে নিয়েছি। আলুগুলো আমরা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আলুটা। তার জন্য আমরা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমরা আবার ফিরে এসেছি। এবার আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমাদের পাঁঠার মাংসের ঝোল রেডি। ধন্যবাদ।